যাদের মনের আশা একেবারেই পূরণ হচ্ছে না, 24 ঘন্টার মধ্যে আপনার মনের আশা পূরণ করার জন্যে ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে নবীজির শিখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। যদি একটি নির্দিষ্ট নিয়মে 40 বার পর্যন্ত এই দোয়ার আমলটা করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবীর ওয়াদা, আপনাদের দীর্ঘদিন আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পূরণ করে দিবে। আপনারা যারা যারা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, কোনো অবস্থাতেই আপনি শান্তির মুখ দেখতে পারতেছেন না, আপনি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি ঘুরছেন, বসে আছেন। এত ঋণ, বাড়ি বিটা জমি জামা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে না। এরকম ভাবে অনেকেই দিন দিন ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছে না। একদিক দিয়ে ইনকাম করে, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। সমস্ত মুসিবতগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে, অবশ্যই অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় তো আপনারা নষ্ট করে থাকেন। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি তার মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে যে আমলের কথাটা উল্লেখ করা হয়েছে, আমলটা উল্লেখ করা হয়েছে, অবশ্যই সেই আমলটা শিখুন এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে। আমি আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি, কোন সময় কিভাবে আপনারা করবেন। এর আগে ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহির মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, সে দোয়ার ব্যাপারে একটা ফজিলত বর্ণনা করিতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে সে যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 40 বার এই নিয়মে এই দোয়ার আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার দীর্ঘদিন ধরে যে সকল আশা আটকে রয়েছে, এই সকল আশাগুলো পূরণ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক অভাব অনটনের মধ্যে যারা আছে, তাদের অভাব অনটন দূরীভূত হয়ে যাবে। দুঃখ কষ্টে যারা আছে, তাদের দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। ঋণ পরিশোধ করতে পারতেছেন না এমন যদি কেউ থেকে থাকে, সে যদি এই দোয়ার আমলটা করে গো, আল্লাহ রাব্বুল আমিন তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আপনি আমলটা করবেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন নিকট এত বেশি, এত বেশি, 7 তবক আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি আরেক পাল্লায় রাখা হয় গো, তবক আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এর চাইতেও ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিনের নিকট অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরে যে আমলই আপনি করেন, সেই আমল আল্লাহ রাব্বুল আমিনের সাথে সাথে কবুল করে নেন। এই জন্য মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা উল্লেখ করেছেন এবং বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা করতে হবে। আমলটা কিভাবে করবেন? সর্বপ্রথম সুবহে সাদেকের আজান যখন হয়ে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনি ভালো করে ওযু করবেন। সুন্নত তরিকায় ওযু করার আগে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে আপনাকে দৌত করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করার পরে ডান হাতের এই যে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করে একদম মনোযোগ সহকারে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر الله أكبر এরপরে আপনি অবশ্যই সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আমলটা যদি আপনি ঘরে করেন ঘরেও করতে পারেন, মসজিদে করলে মসজিদেও করতে পারবেন। মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা বাসা বাড়িতেই আমলটা করবেন। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি চোখ বন্ধ করবেন। ইখলাসের সাথে আমলটা করতে হবে, খুব খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে। আমল না করলে আমল কবুল হয় না। অনেক দিন ধরে আমল করিতেছি কিন্তু আমল কবুল হচ্ছে না, এর কারণ একটা, ইখলাস নাই, খুলুসিয়াত নাই, এবং সহি শুদ্ধ উচ্চারণও শিখতে হবে। আমি আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণ সহ শিখাই দিব। আপনি নিয়ম কানুনটা আগে শুনুন। সর্বপ্রথম চোখ বন্ধ করবেন, একদম মনোযোগী হবেন এবং মনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার রয়েছে, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল আশা, এই সকল আশাগুলো আপনি অন্তরে জাগাবেন এবং আল্লাহ রাব্বুল আমিনের নিকট মনে মনে বলতে থাকবেন এবং মুখে মুখে উচ্চারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি পাওয়ারফুল দরুদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন। এরকম ভাবে জাযাল্লাহু আন্না বলেন, বলতে হবে, সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আপনি ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া 7 বার পাঠ করবেন। জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য আগে ইস্তেগফারটা এরকম পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 7 বার পাঠ করার পরে আপনি অবশ্যই ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাব মাজমাতুল ফতোয়ার কিতাব থেকে যে দোয়াটা আপনাদেরকে শেখাচ্ছি, সেই দোয়াটা 40 বার পাঠ করতে হবে একদম মনের গভীর থেকে। এরকম ভাবে আমার সাথে সাথে আপনারা সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। এরকম ভাবে এটাকে কিন্তু ইসমে আজমের দোয়া বলা হয়। ইসমে আজম ছাড়া কিন্তু মনের আশা পূরণ হয় না। এই দোয়াটা হলো ইসমে আজম, আল্লাহু আকবার। এরকম 40 বার পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবার পাঠ করুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবার পাঠ করুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এরপরে আপনি আবারও 11 বার সেই পাওয়ারফুল দরুদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে সেটাও কিন্তু শিখতে হবে। আবারও জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু 11 বার পাঠ করে আপনি কিন্তু সংক্ষিপ্ত মোনাজাত করবেন। এরকম ভাবে ফরজ নামাজের আগেই
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা। ইমাম তাইমি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব মাজমাতুল ফতোয়ার কিতাব থেকে তোমার নবীর শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া, যে দোয়াটা ইসমে আজমে, ইসমে আজমের দোয়াটা আমল করে 40 বার পর্যন্ত ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আটকে রয়েছে, দীর্ঘদিন ধরে অনেক আশা আটকে রয়েছে, কোনো আশাই পূরণ হচ্ছে না, একটা আশাও এই পর্যন্ত পূরণ করতে পারলাম না। আল্লাহ গো, তুমি আমার দীর্ঘদিন ধরে আটকে থাকা মনের আশাগুলো পূরণ করে দাও। অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, টেনশনে আছি। সমস্ত টেনশন দূরীভূত করে দাও। ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, বরকত দিয়ে ভরপুর করে দাও। এরকম ভাবে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলবেন। স্বামী স্ত্রী মিল মোহাব্বত আপনাকে বলতে হবে, এবং সন্তান সন্ততির কথা না শুনলেও আপনাকে বলতে হবে। অনেকের সন্তান হয় না, মনের আশা পূরণ করার জন্য ইসমে আজমের দোয়াটা আপনি এইরকম ভাবে আমল করে আপনি সন্তান চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তানের মুখ দেখাবে। সব কিছু বলে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরেই ইমাম তাইমি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব থেকে মাজমাতুল ফতোয়ার কিতাব থেকে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে বিশ্বনবীর, এই দোয়ার আমলটা 40 বার পর্যন্ত এই নিয়মে ইনশাআল্লাহ করবেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তোমার বিশ্বনবীকে সাক্ষী রেখে বলছি, তুমি তাদেরকে মক্কা মদিনায় হজ না করাইয়া মৃত্যু দিও না, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।